আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুর রহমান, উপসহকারী কৃষি অফিসার, শিবগঞ্জ, বগুড়া। অবস্থান করছি চমৎকার একটি পেঁপে ক্ষেতে। এই ক্ষেতটি একটি প্রকৃষ্ট উদাহরণ যে সফলভাবে আপনি যদি পেঁপে চাষ করতে চান, তাহলে এই ক্ষেতে যে নিয়ম কানুনগুলো মেনে এখানে চাষাবাদ করা হয়েছে সেটি যদি অনুসরণ করতে পারেন, তাহলে আপনি সফলভাবে আপনি পেঁপে চাষ করতে পারবেন। তো এই ক্ষেতে কোনো হাইব্রিড জাতের পেঁপে চাষ করা হয়নি। এখানে আমাদের শাহী পেঁপে, যেটা আমাদের দেশি পেঁপে বলি, সেই পেঁপেটা এখানে চাষ করা হয়েছে। তো এখানে উল্লেখ্য যে পেঁপে চাষ করতে হলে অবশ্যই আপনাকে সুনিষ্কাশিত জমি নির্বাচন করতে হবে, কারণ আমরা জানি যে পেঁপে প্রধানত বর্ষাকালেই ফলনটা বেশি দিয়ে থাকে। আর ওই সময় যদি গাছের গোড়ায় পানি বসে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার গাছের বাড়তিও তেমন হবে না, রোগ বালাই লেগেই থাকবে। আর এবার যেহেতু বর্ষা একটু আগামটাই বেশি, কিন্তু এখন থেকেই ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের কারণে কিন্তু গাছের গোড়ায় পানি বসে গিয়ে গাছগুলো লাল হয়ে যায় বা গোড়া পচা রোগ ধরে বা গাছের কোনো গ্রোথ থাকে না। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতিটা গাছে অত্যন্ত চমৎকার। তার কারণ এখানে সুনিষ্কাশিত যে ড্রেনেজ ব্যবস্থা এখানে মেনটেন করা হয়েছে। আর এর পাশাপাশি এখানে আগাছাও কিন্তু তুলনামূলকভাবে মোটামুটি কম। দেখা যায় যে বর্ষাকালে আগাছার প্রকোপটা বেশি হয়ে থাকে, যে কারণে জমিতে যে অবস্থা আসতে সময় লাগে, এই জন্য নিড়ানি দিতে সমস্যা হয়। কিন্তু এই ক্ষেত্রে আগাছা থাকলেও তুলনামূলকভাবে কিন্তু অনেক কম, যার কারণে গাছ সঠিকভাবে পুষ্টি উপাদানগুলো এখান থেকে গ্রহণ করতে পারছে। আর এখানে আরো বেশ কিছু উল্লেখযোগ্য পরিচর্যার বিষয় বা মেইনটেন্সের যে বিষয়গুলো থাকে, সেটা হচ্ছে আপনাকে সফলভাবে যদি আপনি দেশি পেঁপে চাষ করতে চান, তাহলে কিন্তু আপনার পুরুষ এবং স্ত্রী গাছের পার্সেন্টেজটা এটা ঠিক রাখতে হবে। আপনার ক্ষেতে কিন্তু পুরুষ গাছের পার্সেন্টেজও রাখতে হবে। আমরা সচরাচর বলে থাকি যে 10টা স্ত্রী গাছের অনুপাতে একটা যদি আপনি পুরুষ গাছ রাখতে পারেন, তাহলে আপনার পরাগায়নগুলো সঠিক হবে। তো এই ক্ষেত্রে পেঁপের ফল সেটগুলো শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত এখান থেকে ওইভাবে হারভেস্টিংয়ে আসে নাই, তো আশা করা যাচ্ছে অল্প কয়েকদিনের মধ্যেই এখান থেকে কিছু কিছু পেঁপে হারভেস্ট করা যাবে। তো এখানে যদি দেখাই, এই গাছটা যদি দেখাই, দেখেন মোটামুটি একেবারে সুস্থ সবল গ্রোথ নিয়ে এই গাছটা বেড়ে উঠছে। এবং দেখা যাচ্ছে যে মোটামুটি গোড়া থেকে 1 ফুটের মধ্যেই কিন্তু পেঁপেগুলো ধরা শুরু হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে একটু ভালো করে যদি দেখেন, এখান থেকে মোটামুটি মাটি থেকে 1 ফুট উপর থেকে পেঁপে ধরা শুরু হয়েছে। আর এই গাছগুলো ক্রমান্বয়ে বড় হবে এবং ফল ধরতে থাকবে। তো এখানে আরেকটা বিষয় আমরা এখানে শুরু থেকে মেনটেন্স করতেছি, সেটা হচ্ছে পেঁপের প্রুনিং। পেঁপের ফলের প্রুনিংটা কিন্তু অত্যন্ত জরুরি। দেখা যাচ্ছে যে এই যে নিচের দিকে যদি আমি একটু দেখাই, এই জিনিসগুলো একটু দেখাই, এখানে দেখেন প্রতিটা বোটায় কিন্তু একটা করে পেঁপে আছে। পেঁপের সাইজগুলো বড় হচ্ছে পর্যায়ক্রমে। এই যে উপরের দিকের যে পেঁপেগুলো আসতেছে, এগুলো ক্রমান্বয়ে কিন্তু প্রুনিং করে দেওয়া হবে। এই যে এইভাবে যে ফলগুলো আসছে, দেখা যাচ্ছে যে একটা বোটায় 3টা বা 2টা এরকম ফল আসতেছে, পরাগায়ন হয়েছে। কিন্তু এতগুলো ফল রাখা যাবে না, রাখলে কিন্তু পেঁপের ফল এভাবে বড় হবে না। আপনি রাখলে সর্বোচ্চ 2টা ফল রাখতে পারেন, কিন্তু 3টা ফল যখনই রাখবেন তখন কিন্তু এই ফলগুলো আর বড় হবে না। এই জন্য এখানে প্রতিনিয়ত প্রুনিং করে দেওয়া হচ্ছে। এই যে এই জাতীয় যে পেঁপেগুলো আছে, এগুলো কিন্তু এখান থেকে প্রুনিং করা হচ্ছে। এগুলো প্রুনিং করে দিতে হবে। আর এখানে যে স্প্রের যে বিষয়টা, মোটামুটি ছত্রাকনাশক, কীটনাশক এবং মাকড়নাশকের যে শিডিউল, যে স্প্রে, সেই শিডিউল স্প্রেটা এখানে কন্টিনিউ আছে। সেক্ষেত্রে এখানে ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কীটনাশক শোষক পোকার জন্য, আমরা জানি যে পেঁপেতে জাপ পোকা সহ সাদামাছি বা অন্যান্য শোষক পোকা পেঁপেতে আক্রমণ করে থাকে। এই অনুযায়ী যদি আপনি ইমিডাক্লোরোপিড, এসিটাপ্রিমিড অথবা থায়ামেথক্সাম এই জাতীয় গ্রুপগুলো অল্টারনেট করে যদি শিডিউল স্প্রে করেন, তাহলে কিন্তু শোষক পোকার আক্রমণ ওইভাবে থাকে না। দেখা যাচ্ছে যে প্রতিটা পাতা কিন্তু একেবারে ক্লিন। এই পাতাগুলোতে ওইভাবে তেমন পোকামাকড় নাই। অনেক ক্ষেত্রে পেঁপেতে মিলিবাগের আক্রমণও হয়ে থাকে, কিন্তু এই ক্ষেত্রে তেমন কোনো আক্রমণ নাই। আবার মাকড়ের আক্রমণ হয়ে থাকে। এই ক্ষেত্রে রেগুলারলি শিডিউল মেনটেন করে মাকড়নাশক ব্যবহার করা হচ্ছে, এবং 3 গ্রুপের মাকড়নাশক। সেই জন্য এখানে কিন্তু মাকড়ের আক্রমণও নাই। এর পাশাপাশি এখানে কার্বনডাজিম গ্রুপ, ম্যানকোজেব গ্রুপ, প্রোপিনেপ গ্রুপ, এগুলো অল্টারনেট করে এখানে ছত্রাকনাশক হিসেবে স্প্রে দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে গোড়া পচা, ফল পচা এই বর্ষাকালে এই রোগগুলোর প্রকোপ হয়ে থাকে। এই
স্প্রেগুলো শিডিউলি করার কারণে এই ক্ষেত্রে কিন্তু একেবারে চমৎকার পরিবেশ আছে। সর্বোপরি ড্রেনেজ ব্যবস্থা আমি আবার একটু বলতে চাই যে পেঁপের বর্ষাকালে যদি পানি বসে যায় গোড়ায় তাহলে হাজার মেনটেন্স করে কিন্তু সেটা ওইভাবে রিকভারি হয় না। এজন্য আমরা যদি পেঁপে চাষে সফলভাবে পেঁপে চাষে এই জিনিসগুলো আমরা মেনটেন করি। আমি আবার একটু পয়েন্ট আউট করতে চাই, সুনিষ্কাশিত জমি হতে হবে আপনাকে বর্ষাকালে যদি আপনি পেঁপে চাষ করতে চান। তারপরে গাছের পুরুষ এবং স্ত্রী গাছের যে অনুপাত জমিতে আপনার সেটা সঠিক থাকতে হবে। রেগুলার যে শিডিউল যে স্প্রেগুলো পোকামাকড় এবং ছত্রাক এগুলোর স্প্রেগুলো করতে হবে। গাছে সুষম খাবার দিতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে। এই বিষয়গুলো যদি আপনি আন্তঃপরিচর্যায় অন্তর্ভুক্ত করতে পারেন তাহলে অবশ্যই আপনি সফলভাবে এই ক্ষেতের মতো পেঁপে চাষ করতে পারবেন। তো আজকের ভিডিওতে আসার মূল তো উদ্দেশ্য এটাই ছিল যে একটা সফল ক্ষেত কিভাবে, তার সফলতার পিছনে কারণগুলো কি কি, সেই জিনিসগুলো আপনি যদি মেনটেন করতে পারেন তাহলে এভাবে আপনিও সফল হতে পারবেন পেঁপে চাষ করে। তো সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।